পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমিন। জীবনে অনেক কিছু যা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না বা আমাদের ইচ্ছা মতো ঘটে না, তখন আমরা কি করি? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 18 তারিখ, বড়দিনের নবেনার তৃতীয় দিন, বৃহস্পতিবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 18 থেকে 24 পদ। এসো আমরা ভক্তিভাবে এই বাণীটি শুনি। যীশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগ বিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়া দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময়ে প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনিই আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। পরে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। অথচ স্ত্রীর সঙ্গে দেবদূতের স্বপ্ন, এঞ্জেলিক ড্রিম। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, প্রতিদিন রাতে আমরা যখন ঘুমাই আর ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্নও হয়তো আমরা দেখে থাকি। সাধু যোসেফের জীবনে এসেছিল এক স্বপ্নের রাত। প্রতিদিনের পরিশ্রমের পর যোসেফ ঘুমিয়েছিলেন, কিন্তু সেই ঘুম ছিল আশীর্বাদপূর্ণ, কারণ সেই ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে একজন দেবদূত তার কাজে আবির্ভূত হয়। যুগে যুগে প্রবক্তারা যা ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সত্য সেই মুহূর্তে যোসেফের কাছে প্রকাশিত হয়। সেই স্বপ্নই এক সাধারণ কাঠমিস্ত্রিকে পরিণত করল সর্বাধিক আশীর্বাদ ধন্যা নারীর পবিত্র স্বামী এবং ঈশ্বরের পালক পিতায়। এই স্বপ্নই তার পরিকল্পনাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। যোসেফের পরিকল্পনা ছিল মারিয়াকে কোনো জমসমক্ষে অপমান না। দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মা। এই স্বপ্ন দেখার পর যোসেফ আর এক মুহূর্তে দ্বিধা করলেন না তার পরিকল্পনা পাল্টাতে। মঙ্গল সমাচারে বলা হয়েছে, ঘুম থেকে জেগে উঠে যোসেফ দেবদূত যা বলেছিলেন তাই করলেন। ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ অনুগত হয়ে তিনি মারিয়াকে নিজের ঘরে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। তিনি নিজের পরিকল্পনা ত্যাগ করে ঈশ্বরের পরিকল্পনাকে গ্রহণ করলেন। তিনি মারিয়াকে যেমন ছিলেন তেমনি ভাবে গ্রহণ করলেন। গর্ভবতী একজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করা অত সহজ কাজ ছিল না, কিন্তু যোসেফ তা করেছিলেন। তিনি নিজের ইচ্ছা ও পরিকল্পনাকে বিসর্জন দিয়ে ঈশ্বরের পরিকল্পনার উপর সম্পূর্ণ আস্থা রাখলেন, যা তার কাছে সেই স্বপ্নের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। যোসেফ চাইলে এই স্বপ্নটাকে
সাধারণ একটি, তিনি সেই দেবদূতের স্বপ্নে পুরো ভরসা, পুরো বিশ্বাস রেখে তিনি ঈশ্বরের বাণী অনুসারে কাজ করেছিলেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনেও অনেক সময় যোসেফের মতো পরিস্থিতি আসে। জীবনে অনেক কিছু যা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না বা আমাদের ইচ্ছা মতো ঘটে না, তখন আমরা হতাশা হয়ে পড়ি। সেই সময়গুলোতেই আমাদের উপলব্ধি করতে হবে ঈশ্বরের পরিকল্পনা আমাদের নিজের পরিকল্পনার চেয়ে অনেক সময় ঘটে যাওয়া ঘটনাকে মেনে নিতে আমাদের দীর্ঘ সময় লাগে। আর তখন যোসেফের মতো আমাদেরও হয়তো শিখতে হবে আপোষ করতে এবং এগিয়ে যেতে, দুঃখে ডুবে না থেকে। তিনি যেমন মারিয়াকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে গ্রহণ করেছিলেন, তেমনি আমাদেরও শিখতে হবে মানুষকে তাদের দুর্বলতা ও অতীত সহ গ্রহণ করতে। দ্বিতীয় জিনিস আমরা দেখেছি, যোসেফ কখনোই মারিয়াকে দোষারোপ করেননি বা তার বিরুদ্ধে অভিযোগ আনেননি, বরং তার মহৎ ইচ্ছা ছিল তাকে জনসম্পর্কে অপমান না করে গোপনেই তাকে ত্যাগ করবে। অন্যের নাম ও মর্যাদা নষ্ট না করে দোষারোপ করা বা চিৎকার করার পরিবর্তে তাদের সংশোধিত হতে এবং নতুনভাবে এগিয়ে যেতে আমরা সাহায্য করি। এসো আমরা এই আগমনকালে বড়দিনের এই নবনার মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুত করি ঈশ্বরের পরিকল্পনায় সাড়া দিতে, যাতে সাধু যোসেফের মতো আমাদের প্রত্যেকের জন্য যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা আমরাও যেন বুঝতে পারি। হয়তো আমরা সাধু যোসেফের মতো স্বপ্নে ঈশ্বর আমাদের দেবদূতকে পাঠাবে না, কিন্তু তিনি বিভিন্নভাবে তার পরিকল্পনা আমাদের জানিয়ে দেন। এসব আমরা সজাগ হই, তার পরিকল্পনা, তার ইচ্ছা জানতে প্রয়াসী হই। তিনি আমাদের সাহায্য করবেন আর সর্বদাই আমাদের পাশে থাকবেন। এসো প্রভু যিশু, এসো। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।